এখন কিন্তু চাইলে এআই এর মাধ্যমে টিকটক অথবা শর্টস ভিডিওগুলো যে আছে অরিজিনাল ভিডিওটা থেকে খুব সহজেই এখন এআই এর মাধ্যমে আমরা কিন্তু 2D ভিডিও করতে পারি। আর যে কারো ভিডিওগুলো আমরা এভাবে তৈরি করে আমরা যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কপিরাইট আসবে না, কারণ এগুলো কার্টুন ভিডিও আকারে হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই সিম্পল মাধ্যমে এভাবে অরিজিনাল ভিডিও থেকে আপনারা 2D আকারে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এই জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে আমরা লিখবো ডেমো এআই। বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো লিখে আপনারা সরাসরি সার্চ দিয়ে দেবেন। এখানে ফার্স্টের যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেবো স্টার্ট ইন ডিসকর্ড। তো এখানে আমরা ক্লিক দেবো অ্যাকসেপ্ট ইনভাইট। তারপর একটু লোড নিবে এবং সরাসরি আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে এই সফটওয়্যারটি আমাদের ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমাদের ফোনে এটা ইনস্টল হয়ে যাবে। আমরা ক্লিক দেবো কন্টিনিউর উপরে, সরাসরি এই যে ডিসকর্ডের সফটওয়্যার নিয়ে যাবে। এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে খুব সিম্পল মাধ্যমে। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগ ইন করে নিতে পারবো। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা রেজিস্টার উপরে ক্লিক দেবো। এখানে আমরা ফোন নাম্বার দিয়েও কিন্তু চাইলে অ্যাকাউন্ট করতে পারবো। সব থেকে জিমেলটা ভালো হয়, এই জন্য আমরা সিলেক্ট করবো জিমেল। তারপর আমাদের ফোনের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমরা লিখে দেবো। তো আমার একটা জিমেল লিখে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে যে উপরে স্কিপ বাটনটি আছে এখানে আমরা স্কিপ দিয়ে দেবো। তারপর নিচে দেবো আমরা পাসওয়ার্ড। তো এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে। তারপর নেক্সট উপরে ক্লিক দেবো। এখানে দিতে হবে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ দিয়ে আমরা কনফার্ম করে দেবো। সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো অলরেডি আমার এই জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য কিন্তু অ্যাকাউন্ট হয়নি। তো এখানে আমি সরাসরি ব্যাক দিয়ে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। সেক্ষেত্রে লগ ইন উপরে ক্লিক দেবো এবং আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবো এবং আমার দেওয়া পাসওয়ার্ড এখানে দিয়ে আমি লগ ইনের উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু ডিসকর্ডে আমাদের লগ ইন করে নিবে। তো এখানে আমি নট নাও দিয়ে দেবো এবং পুনরায় আমরা অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপরে ক্লিক দেবো। ডেমো এআই একদম অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে কয়েকটা আমরা অপশন পাবো। এখানে আমরা ক্লিক দেবো সার্ভার। তারপর এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো এআই চলে আসবে। এখান থেকে আমরা দেখুন যে ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে কয়েকটা অপশন আছে, যেমন জেনারেট ভিডিও 1 2 3 4 5। তো আমরা যে কোনো একটার উপরে ক্লিক দিলেই হবে। তো নিচে কিন্তু আমাদের একটা লেখার অপশন দিচ্ছি মেসেজ। তো এটার উপরে ক্লিক দেবো। এখানে আমরা লিখবো /ভিডিও। দেওয়ার সাথে সাথে দেখুন উপরে ভিডিও এসে গেছে। তো আমি ভিডিও লেখার সাথে সাথে নিচে দেখুন গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আপনাদের গ্যালারি পারমিশনটা চাই পারমিশন দিয়ে দেবেন এবং আমার গ্যালারিতে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এসে গেছে। এখান থেকে আমি যে ভিডিওটাকে ডিসকর্ড করতে চাচ্ছি সেই ভিডিওটা আমি ক্লিক করে দেবো। পর সাথে সাথে কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে এবং নিচে যে লেখার অপশনটি আছে এখানে ক্লিক দিয়ে আমরা শেষে লিখে দেবো এনিমি। একটু বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন। তারপর আমরা এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে এখানে একটু লোড নিবে এবং আমাদের এই ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। তারপর একটু অপেক্ষা করার পরই এখানে কিন্তু দেখা যাবে দেখুন অ্যাকসেপ্ট টিওএস। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আবার পুনরায় একটু লোড নেবে। লোড নিয়ে এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন দেখাবে। দেখুন আমরা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছি। যেমন এখানে 3 সেকেন্ডের ভিডিও তৈরি করতে তাদের 4 মিনিট সময় দিতে হবে। তারপর 5 সেকেন্ডের ভিডিও তৈরি করতে 7 মিনিট সময় দিতে হবে। তো আমি কম সময়টাই নিব। এখানে জেনারেট 3 সেকেন্ড এটার উপরে ক্লিক দেবো। পর নিচে যে স্টার্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই মেসেজটি তাদের কাছে সেন্ড হয়ে যাবে। এখানে তারা বলেই দিয়েছে 4 মিনিট সময় নেবে। আপনারা এখান থেকে বের হয়ে অন্য অন্য কাজও করতে পারেন। তো আমি 4 মিনিট পর এখানে আবার আসছি। দেখুন এখানে অলরেডি কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে আমার যে অরিজিনাল ভিডিওটা সেটা কিন্তু পাশে আছে এবং কার্টুন ভিডিওটাও কিন্তু পাশে আছে। এখন এই ভিডিওটা সেভ করার জন্য ভিডিওটার উপরে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক দেবেন, সেভের উপরে ক্লিক দেবেন, সাথে সাথে কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। আর এই গ্যালারি থেকে আপনারা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে গ্যালারিতে চলে আসলাম। তারপর এখানে যে ডাউনলোড ফোল্ডারটি আছে এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই ডাউনলোড ফোল্ডারের ভিতর এই ভিডিওটি দেখা যাবে। এখন কিন্তু এই ভিডিওটা আমি চাইলে ফেসবুকে টিকটকে যে কোনো স্থানে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমার কোনো কপিরাইট ক্লাইম অথবা অন্য অন্য যে সমস্যা সেটা আসবে না। তো এভাবে আপনারা ফেসবুকের ইউটিউবের যে কোনো ভিডিওকে এনিমিতে রূপান্তর করে আপনারা আবার রি আপলোড করতে পারেন।